খিলাফত ও অসহযোগ আন্দোলন সংক্রান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ। অসহযোগ আন্দোলন কত তারিখে আনুষ্ঠানিকভাবে শুরু হয়? উত্তর 1 আগস্ট 1920। অসহযোগ আন্দোলন শুরুর দিন কোন নেতার মৃত্যু হয়েছিল? উত্তর বাল গঙ্গাধর তিলক। তিনি 1920 সালের 1 আগস্ট বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান। গান্ধীজি কোন ঘটনার প্রতিবাদে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? উত্তর চৌরি চৌরা ঘটনা। চৌরি চৌরা ঘটনাটি কত তারিখে ঘটেছিল? উত্তর 5 ফেব্রুয়ারি 1922। নিচের কোন পত্রিকাটি মৌলানা মোহাম্মদ আলী জহর প্রকাশ করেছিলেন? অপশন ইয়ং ইন্ডিয়া, হরিজন, কমরেড, আল হিলাল। উত্তর কমরেড। 1921 সালে আহমেদাবাদ অধিবেশনে প্রথম কে পূর্ণ স্বরাজের দাবি জানান? উত্তর হযরত মোহানি। অসহযোগ আন্দোলনের সময় কে জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কলেজের অধ্যক্ষ হন? উত্তর সুভাষচন্দ্র বসু। তিলক স্বরাজ ফান্ড গঠনের মূল লক্ষ্য কী ছিল? উত্তর 1 কোটি টাকা সংগ্রহ করা। অসহযোগ আন্দোলন প্রত্যাহারের ঘটনাকে কে জাতীয় বিপর্যয় বলে অভিহিত করেছেন? উত্তর সুভাষচন্দ্র বসু। রাওলাট আইন কত সালে পাশ হয়েছিল? উত্তর 1919। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন ঘটনার প্রতিবাদে আয়োজিত সভার ওপর হয়েছিল? ডক্টর কিচলু ও ডক্টর সত্যপালের গ্রেপ্তার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যে সভাটি, সেই সভাটি হয়েছিল, পরে সেখানে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে। নিচের কোন ব্যক্তি অসহযোগ আন্দোলনের বিরোধিতা করেছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। অসহযোগ আন্দোলনের সময় কোন ধর্মীয় নেতাকে জামা মসজিদের মিম্বর থেকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল? উত্তর স্বামী শ্রদ্ধানন্দ। 1919 সালের নভেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠিত অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্সে ব্রিটিশ পণ্য বয়কটের প্রস্তাবটি কে দিয়েছিলেন? উত্তর ডক্টর হযরত মোহানি। অসহযোগ আন্দোলনের সময় কোন নেতার উদ্যোগে বাংলায় শিক্ষা বয়কট সফল হয়েছিল? উত্তর চিত্তরঞ্জন দাস। কাকে অর্ধনগ্ন ফকির বলা হতো? উত্তর মহাত্মা গান্ধী। অসহযোগ আন্দোলনের সময় প্রিন্স অফ ওয়েলসে ভারত সফর কবে হয়েছিল? অসহযোগ আন্দোলনের সময় প্রিন্স অফ ওয়েলস এর ভারত সফর কবে শুরু হয়েছিল? উত্তর 17 নভেম্বর 1921। জামিয়া মিলিয়া ইসলামিয়া প্রতিষ্ঠাতাদের মধ্যে কে অন্যতম ছিলেন? উত্তর, এখানে অপশন অনুযায়ী উত্তর মোহাম্মদ আলী জওহর। 1920 সালে আলিগড়ে মোহাম্মদ আলী জওহর, হাকিম আজমল খান, ডক্টর মুখতার আহমেদ আনসারি, আব্দুল মজিদ খাজা এবং জাকির হোসেন জামিয়া মিলিয়া ইসলামিয়া প্রতিষ্ঠা করেছিলেন। চৌরি চৌরা ঘটনার পর গান্ধীজি কোন স্থানে আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন? উত্তর বারদৌলি। কতজন পুলিশ কর্মী চৌরি চৌরা ঘটনায় নিহত হয়েছিলেন?
উত্তর 22 জন। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল আত্মজীবনীটি কার লেখা? উত্তর সুভাষচন্দ্র বসু। 1920 সালে কংগ্রেসের বিশেষ অধিবেশন কোথায় বসেছিল যেখানে অসহযোগের প্রস্তাব গৃহীত হয়? উত্তর ক্যালকাটা। কংগ্রেসের ক্যালকাটা বিশেষ অধিবেশনের সভাপতি কে ছিলেন? কংগ্রেসের ক্যালকাটা বিশেষ অধিবেশনের যেটি 1920 সালে অনুষ্ঠিত হয়েছিল সেখানে সভাপতি কে ছিলেন? উত্তর লালা লাজপত রায়। অসহযোগ আন্দোলনের সময় অন্ধ্রপ্রদেশের কৃষকদের বনজ আইন ও চারণ আইন লঙ্ঘনের আন্দোলনের সাথে কে যুক্ত ছিলেন? উত্তর আল্লুরি সীতারাম রাজু। নিচের কোন নেত্রী অসহযোগ আন্দোলনের বিরোধিতা করে কংগ্রেস ত্যাগ করেছিলেন? নিচের কোন নেত্রী অসহযোগ আন্দোলনের বিরোধিতা করে কংগ্রেস ত্যাগ করেছিলেন? অপশন সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত, বাসন্তী দেবী, মাতঙ্গিনী হাজরা। উত্তর অ্যানি বেসান্ত। নিচের কোনটি 1920 নাগপুর অধিবেশনে কংগ্রেসের সংবিধানে যুক্ত করা হয়েছিল? অপশন প্রাদেশিক কংগ্রেস কমিটি গঠন, ভাষার ভিত্তিতে, সংহিতা বর্জন, কাউন্সিল প্রবেশ, ব্রিটিশ পণ্য গ্রহণ। উত্তর প্রাদেশিক কংগ্রেস কমিটি গঠন, ভাষার ভিত্তিতে। রাজস্থানে বিজলিয়া আন্দোলন কৃষকদের নেতৃত্ব কে দিয়েছিলেন? রাজস্থানে বিজলিয়া আন্দোলনে কৃষকদের নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর বিজয় সিং পথিক। এখানে অপশন অনুযায়ী উত্তর কি হবে? বিজয় সিং পথিক। গান্ধীজি অসহযোগ আন্দোলন চলাকালীন কোন স্লোগান দিয়েছিলেন? এক বছরে স্বরাজ। উত্তর এক বছরে স্বরাজ। অসহযোগ আন্দোলনের সময় উত্তরপ্রদেশের একা আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর মাদারি পাশি। অসহযোগ আন্দোলনের সময় কে ওকালতি ত্যাগ করেছিলেন? অপশন মতিলাল নেহেরু, সিআর দাস মানে চিত্তরঞ্জন দাস, বল্লভভাই প্যাটেল, উপরের সকলে। উত্তর উপরের সকলে, অর্থাৎ মতিলাল নেহেরু, সিআর দাস, বল্লভভাই প্যাটেল। কোন রিপোর্টের ফলে 1920 সালে ভারতীয়দের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়? অপশন সাইমন কমিশন, হান্টার কমিটি রিপোর্ট, বাটলার কমিটি, নেহেরু কমিটি। উত্তর হান্টার কমিটি রিপোর্ট। এই রিপোর্টের ফলেই 1920 সালে ভারতীয়দের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়। গান্ধীজি কত সালে ইয়ং ইন্ডিয়া পত্রিকায় এ ফাইট টু দ্য ফিনিশ লিখেছিলেন? উত্তর 1922। খিলাফত কমিটি প্রথম কোথায় গঠিত হয়েছিল? উত্তর বোম্বে। 1924 সালে গান্ধীজি জেল থেকে মুক্তি পান কেন? অপশন আন্দোলন সাফল্যের জন্য, অসুস্থতার কারণে, ব্রিটিশ সরকারের উদারতায়, মেয়াদের সমাপ্তিতে। উত্তর অসুস্থতার কারণে। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক কোন শক্তির পক্ষে ছিল? উত্তর কেন্দ্রীয় শক্তি। এই কেন্দ্রীয় শক্তির মধ্যে কোন কোন দেশ ছিল? জার্মানি ও অস্ট্রিয়া হাঙ্গেরি। নিচের কোন নেতা 1928 সালের নেহেরু রিপোর্টের বিরোধিতা করেছিলেন? অপশন জওহরলাল নেহেরু, মোহাম্মদ আলী জওহর, মতিলাল নেহেরু, সিআর দাস। উত্তর মোহাম্মদ আলী জওহর। 1921 সালে উত্তরপ্রদেশের রায়বেরেলি ও প্রতাপগড় জেলায় কিষাণ আন্দোলনে নেতৃত্ব কে দিয়েছিল? অপশন মাদারি পাশি, বাবা রামচন্দ্র, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু।
উত্তর বাবা রামচন্দ্র। অর্থাৎ 1921 সালে উত্তরপ্রদেশের রায়বেরেলি ও প্রতাপগড় জেলায় কিষাণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল বাবা রামচন্দ্র। অসহযোগ আন্দোলনের সময় বিহারের গুরুত্বপূর্ণ কেন্দ্র কোনটি ছিল? অপশন চম্পারণ, সরণ, পূর্ণিয়া, উপরের সবগুলি। উত্তর উপরের সবগুলি। অর্থাৎ অসহযোগ আন্দোলনের সময় বিহারের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি ছিল চম্পারণ, সরণ, পূর্ণিয়া। ভারতের তৃতীয় রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন কোন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন? উত্তর অপশন অনুযায়ী এখানে উত্তর হবে জামিয়া মিলিয়া ইসলামিয়া। অসহযোগ আন্দোলনের সময় কোন নেতার উদ্যোগে তিলক স্বরাজ ফান্ড এর জন্য মহিলারা তাদের অলংকার দান করেছিলেন? অপশন বাসন্তী দেবী, সরোজিনী নাইডু, মহাত্মা গান্ধী, কস্তুরবা গান্ধী। উত্তর মহাত্মা গান্ধী। তার আহ্বানে মহিলারা সাড়া দিয়েছিলেন। অসহযোগ আন্দোলনের সময় মেবারের ভিল আন্দোলন কার নেতৃত্বে হয়েছিল? উত্তর মতিলাল তেজাওয়াত। খিলাফত আন্দোলনের অন্যতম দাবি কি ছিল? উত্তর মুসলিমদের পবিত্র স্থানগুলির ওপর খলিফার নিয়ন্ত্রণ বজায় রাখা। রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজির কোন কাজের সমালোচনা করেছিলেন? অপশন খিলাফত সমর্থন, চরক ও সংকীর্ণতা বা ন্যারোনেস, শিক্ষা বয়কট, লবণ আইন অমান্য। উত্তর চরকা ও সংকীর্ণতা। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজির এই চরকা ও সংকীর্ণতা এই ব্যাপারটিকে তিনি সমালোচনা করেছিলেন। তাকলুস তাকলুস কার ছদ্মনাম ছিল? উত্তর হযরত মোহানি। অসহযোগ আন্দোলনের সময় টরি শপ পিকেটিং বলতে কি বোঝাতো? উত্তর হচ্ছে মদের দোকান ঘেরাও। অর্থাৎ টরি শপ বলতে মদের দোকান ঘেরাওকেই বোঝাতো। ভারতের কমিউনিস্ট পার্টি গঠনে কার ভূমিকা ছিল? উত্তর হযরত মোহানি। এম.এন. রায়, অবনী মুখার্জি এবং মোহাম্মদ আলী 1920 সালে তাশখন্দে, অর্থাৎ এটা রাশিয়ায় আছে তাশখন্দ, সেখানে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠাতা করেন। পরবর্তীকালে 1925 সালে কানপুরে এটি আনুষ্ঠানিকভাবে ভারতে গঠিত হয়। তাহলে এখানে প্রশ্নটা ছিল ভারতের কমিউনিস্ট পার্টি গঠনে কার ভূমিকা ছিল। এখানে অপশনে যেগুলো আছে মহাত্মা গান্ধী, হযরত মোহানি, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, এখানে অপশন অনুযায়ী উত্তর হবে হযরত মোহানি। অসহযোগ আন্দোলনের সময় ওড়িশায় কোন অঞ্চলের প্রজারা আবওয়াব দিতে অস্বীকার করে? অপশন গঞ্জাম, কনিকা, পুরী, কটক। উত্তর হচ্ছে কনিকা। অর্থাৎ অসহযোগ আন্দোলনের সময় এই যে কনিকা অঞ্চলটা আছে ওড়িশায়, সেই অঞ্চলের প্রজারা আবওয়াব দিতে কিন্তু অস্বীকার করে। অসহযোগ আন্দোলনের সময় বারদৌলি রেজলিউশন বলতে আসলে কি বোঝায়? অপশন নতুন কর নীতি গ্রহণ, আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করা, পূর্ণ স্বরাজের দাবি, খিলাফত কমিটির সাথে জোট। উত্তর আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করা। 1920 সালের নাগপুর অধিবেশনে কংগ্রেসের সদস্যপদ গ্রহণের ন্যূনতম বয়স কত নির্ধারণ করা হয়েছিল? অপশন 18 বছর, 21 বছর, 25 বছর, 30 বছর। উত্তর 21 বছর। তাহলে 1920 সালের নাগপুর অধিবেশনে কংগ্রেসের সদস্যপদ গ্রহণের ন্যূনতম বয়স 21 বছর করা হয়েছিল। অসহযোগ আন্দোলনের সময় কোন অঞ্চলে শ্রমিকরা গান্ধী মহারাজ কি জয় ধ্বনি দিয়ে
মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছিলেন? তাহলে অসহযোগ আন্দোলনের সময় কোন অঞ্চলের শ্রমিকরা গান্ধী মহারাজকে জয় ধ্বনি দিয়ে মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছিলেন? উত্তরটা হবে অসম। অসমের চা বাগানের শ্রমিকরা। এবার আমরা দেখব খিলাফত আন্দোলনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন, খিলাফত আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল? উত্তর, প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের যে অটোমান সাম্রাজ্যের ব্যবচ্ছেদ রোধ করা এবং খলিফার ধর্মীয় ও রাজনৈতিক মর্যাদা রোধ করা বা রক্ষা করা, এটাই ছিল খিলাফত আন্দোলনের উদ্দেশ্য। ভারতে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কারা? উত্তর, শওকত আলী এবং মোহাম্মদ আলী, যারা আলী ভ্রাতৃদ্বয় নামে পরিচিত। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো। এছাড়াও মৌলানা আবুল কালাম আজাদও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কত সালে নিখিল ভারত খিলাফত কমিটি গঠিত হয়? 1919 সালে বোম্বেতে। গান্ধীজি কেন এই আন্দোলনকে সমর্থন করেছিলেন? উত্তর, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য স্থাপনের এক সুবর্ণ সুযোগ হিসাবে তিনি এটিকে দেখেছিলেন। তার মতে এমন সুযোগ আগামী 100 বছরেও আসবে না। 1919 সালের 24শে নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত নিখিল ভারত খিলাফত সম্মেলনের সভাপতি কে ছিলেন? উত্তর, মহাত্মা গান্ধী। এটা অনেকবার পরীক্ষায় এসেছে, আরও আগামীতে আসবে। খিলাফত আন্দোলন কোন বড় আন্দোলনের সঙ্গে মিশে গিয়েছিল? 1920 সালের অসহযোগ আন্দোলনের সঙ্গে। তাহরিক ই খিলাফত কি ছিল? খিলাফত আন্দোলনের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে গঠিত একটি প্রচারণামূলক ব্যবস্থা। খিলাফত আন্দোলন স্তীমিত হওয়ার প্রধান কারণ কি ছিল? কারণ 1924 সালে তুরস্কে মোস্তফা কামাল পাশা তিনি যখন, বা আতাতুর্কও একই ব্যাপার, তিনি যখন ক্ষমতা দখল করেন এবং খিলাফত ব্যবস্থাকে পুরোপুরি বিলুপ্ত করে দেন, এর ফলে ভারতে আন্দোলনের প্রাসঙ্গিকতাই হারিয়ে যায়। খিলাফত আন্দোলনের সময় কোন বিখ্যাত স্লোগান দেওয়া হতো? আল্লাহু আকবর এবং হিন্দু মুসলিম কি জয়, এই বিখ্যাত স্লোগান কিন্তু দেওয়া হতো। কমরেড পত্রিকাটি কে সম্পাদনা করতেন? মৌলানা মোহাম্মদ আলী। এটি খিলাফত আন্দোলনের আদর্শ প্রচারের একটি বড় ভূমিকা রেখেছিল। থ্যাংক ইউ।